আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারটা পড়ব। তো এই চ্যাপ্টারে মেইনলি 3টা ইম্পর্টেন্ট টপিক আছে। তো এই টপিকগুলো আমি আজকে কভার করার চেষ্টা করব। এই 3টি টপিকের মধ্যে ইম্পর্টেন্ট একটি টপিক হলো মাত্রা। তো মাত্রা কি? মাত্রা হলো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। পদার্থবিজ্ঞানে আম, 3টি গুরুত্বপূর্ণ মৌলিক রাশি আছে। মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, ভর এবং সময়। তো এই দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এস দ্বারা, ভরকে এম দ্বারা এবং সময়কে ডি দ্বারা, এটা আমরা সবাই জানি। আর এদের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম এবং সময়ের মাত্রা টি। এখন আহ, আহ, আমরা কিছু যৌগিক রাশির মাত্রা কিভাবে বের করে সেটা দেখব। যেমন বেগের মাত্রা বেগ আমরা জানি ভি সমান এস বাই টি। তো যে কোনো যৌগিক রাশির মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই যৌগিক রাশিকে ভেঙে মৌলিক রাশিতে রূপান্তর করব। তারপর সেই মৌলিক রাশিগুলোর মাত্রা বসিয়ে দিলেই আমরা সেই যৌগিক রাশিটির মাত্রা পেয়ে যাব। যেমন এখানে ভি সমান আমরা জানি এস বাই টি, এখানে এস ও মৌলিক রাশি, টি ও মৌলিক রাশি, তাই এখানে এস আর এস ও মৌলিক রাশি যেহেতু আর টি ও যেহেতু মৌলিক রাশি, তো এখানে আমরা এস এর মাত্রা এল আর টি এর মাত্রা টি বসিয়ে দিয়েছি। তাই এখান থেকে আমরা বেগের মাত্রা পেলাম এল টি ইনভার্স ওয়ান। অনুরূপভাবে বলের মাত্রা এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে এম হলো মৌলিক রাশি, তাই এমকে আর পরিবর্তন করিনি, এম এম এর মতোই আছে। আর এ হলো যৌগিক রাশি, তাই একে ভাঙাতে হবে। এখন এ সমান আমরা জানি ভি বাই টি। এখানে টি আবার মৌলিক রাশি, তাই টি টি এর মতো থাকবে, কিন্তু ভি আবার কি যৌগিক রাশি, তাই ভি কে ভাঙাতে হবে। ভি ভাঙালে আমরা পাই এস বাই টি। তো উম, এখানে থেকে আমরা পেলাম এম ইন্টু এস বাই টি ইন্টু টি। তো এখানে সবগুলোই হলো মৌলিক রাশি, তাই এখন আমরা এগুলোর মাত্রা বসিয়ে দেবো। তো এগুলোর মাত্রা বসিয়ে দিলে লাস্টে যেটা পাবো সেটা হলো এম এল টি ইনভার্স টু। তো এটাই হলো বলের মাত্রা। এখন আমরা মাত্রা কিভাবে নির্ণয় করে সেটা দেখলাম, কিন্তু এখন আমরা দুটি মাত্রা নির্ণয় করে দেখব। তো প্রথম হলো কাজ। কাজ কি? কাজ আমরা জানি কাজ ডাব্লিউ সমান এফ এস। এখন এখানে এস হলো মৌলিক রাশি, কিন্তু এফ মৌলিক রাশি না, তাই এফকে আবার ভাঙাবো। এফ সমান লেখা যায় এম এ। এখানে এম এবং এস মৌলিক রাশি, কিন্তু এ মৌলিক রাশি না, তাই এ কে আবার ভাঙাবো। এ সমান ভি বাই টি। তারপর আবার ভাঙালে এস বাই টি ইন্টু টি, আর এখানে এস থাকবে। তো এখানে সবগুলোই মৌলিক রাশি, তাই এখন এদের মাত্রা বসিয়ে দেবো। এম এস 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 স্কোয়ার হবে, তাই এস এর জায়গায় এল বসিয়ে দিলাম, আর টি এর জায়গায় টি স্কোয়ার। তাই কাচের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তো এটাই হলো কাচের মাত্রা। অনুরূপভাবে ক্ষমতার মাত্রা, ক্ষমতা আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ এর মাত্রা উপরের মতো বের করব, বের করলে আসবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আর সময়ের মাত্রা জানি টি, তো এখান থেকে যেটা আসবে সেটা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তো এখন মাত্রা নিয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক ম্যাথ সলভ করবো আর কি। এই ম্যাথটি হলো, যদি এ সমান বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এম এবং এ বি ও সি এর মাত্রা যথাক্রমে এল টি এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান এবং এল টি স্কোয়ার হয়, তবে এন ও এম এর মান কত হবে? তো এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে এ সমান বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এম। তো এখানে এ বি এবং সি এর জায়গায় এদের মাত্রাগুলো বসিয়ে দিলে আমরা পাবো এল টি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার এম ইন্টু এল টি স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। তো এখান থেকে আমরা পাবো এল টু দি পাওয়ার টু এন প্লাস এম ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস টু এম। তো এখানে এল এর মাত্রা ওয়ান, টি এর মাত্রা ওয়ান। তো সেক্ষেত্রে এখান থেকে বলা যায় যে টু এন প্লাস এম ইজ ইকুয়াল টু ওয়ান এবং মাইনাস এন প্লাস টু এম ইজ ইকুয়াল টু ওয়ান। তো আমরা এই দুটা যদি সমাধান করি তাহলে এন এর মান পাবো ওয়ান বাই ফাইভ আর এম এর মান পাবো থ্রি বাই ফাইভ। তাহলে উত্তর হবে বড় ঘ। তো এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি, আর এই ম্যাথগুলো একটু বুঝলেই হয়।
এমনিতে অনেক সহজ ম্যাথ এগুলো। আর এরপর আরেকটা আছে মাত্রা রিলেটেড ইম্পর্টেন্ট ম্যাথ। এটা দেখে যদিও কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে একটা সহজ অঙ্ক খুবই। তো এখানে দেখা আছে একটি ভৌত রাশি এক্স এর মাত্রা এমন হয় যে দ্রুত দ্রুতির সাথে এক্স এর সম্পর্ক, যদি কোনো ভৌত রাশি এক্স এর মাত্রা এমন হয় যে দ্রুতির সাথে এক্স এর সম্পর্ক ভি ইজ ইকুয়াল টু রো ওভার এক্স বাই রো, যেখানে রো ঘনত্ব বোঝায়, তাহলে এক্স এর সমীকরণ কেমন হবে? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, এখানে দেয়া আছে ভি ইজ ইকুয়াল টু রুট এক্স বাই রো। এখানে আমাদের এক্স এর মাত্রা সমীকরণ বের করতে বলছে, তাহলে আমরা এক্স কে এক পাশে আনবো আর বাকি সবগুলোকে অন্য পাশে নেবো। এর জন্য আমরা প্রথমে স্কোয়ার করব, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই রো। তাহলে এক্স কে এক পাশে আনলে সেটা হবে হলো বি স্কোয়ার ইন্টু রো। এখন আমরা যেটা জানি সেটা হলো, মানে বি কি, বি হলো দ্রুতি, ভি এর মাত্রা আমরা জানি, একটু আগে বললাম ভি এর মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান। আর রো, রো হলো ঘনত্ব, রো সমান আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম এর মাত্রা হলো এম আর ভি হলো আয়তন, আয়তনের মাত্রা আমরা জানি এল কিউব, তাই এটা হবে এম এল ইনভার্স থ্রি। তো এখান থেকে আমরা যদি লিখি এক্স এর মাত্রা হবে ভি স্কোয়ার এর ভি এর মাত্রা যদি বসাই, ভি এর মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান হোল স্কোয়ার ইন্টু এম এল ইনভার্স ওয়ান, রো এর মাত্রা বসিয়েছি। তো এখান থেকে আসবে এম এল ইনভার্স ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এটাই হলো অ্যান্সার। এটা সহজ ছিল, আশা করি বুঝছো তোমরা। তো এখন আমরা যেই টপিকটা পড়বো, এই টপিকটা হলো ত্রুটি। এই ত্রুটি আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের। সো এখানে দেয়া আছে একটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে 10 সেন্টিমিটার হলো প্রকৃত মান, আর 0.1 সেন্টিমিটার এটা হলো ত্রুটি। তো এই প্রকৃত মানকে এখানে যেহেতু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে যেহেতু আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই প্রকৃত মান আর হবে 10 সেন্টিমিটার। আর ত্রুটি কি হবে, যেহেতু আমরা প্রকৃত মানকে আর দ্বারা প্রকাশ করছি, তাই ত্রুটি হবে ডেল আর, আর এটা সমান হবে 0.1 সেন্টিমিটার। এখন এরই এটার দ্বারা কি বোঝানো হয়েছে যে প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, এটার দ্বারা বোঝানো হয়েছে আমরা যদি গোলকের ব্যাসার্ধ মাপি, তাহলে আমরা এর সর্বোচ্চ ব্যাসার্ধ পাবো 10.1 সেন্টিমিটার আর সর্বনিম্ন ব্যাসার্ধ পাবো 9.9 সেন্টিমিটার। এখন এই ম্যাথের আগে একটা সূত্র আছে, সূত্রটা দেখি। সূত্রটা হলো যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু জেড টু দি পাওয়ার এন হলে সর্বোচ্চ আনুপাতিক ভুল বা ত্রুটি, ভুল যে কথা ত্রুটি একই কথা, ভুল বা ত্রুটি ডেল এক্স বাই এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই প্লাস ডেল এন ইন্টু ডেল জেড বাই জেড। আর সর্বোচ্চ আনুপাতিক ভুলের হার বা শতকরা ত্রুটির হার, এটা সমান যা আছে তাই শুধু 100% দিয়ে গুণ। তো এখন এটা দ্বারা তোমরা বুঝো নাই আসলে কি বুঝাইতেছি। তো এটা এই ম্যাথটা করি তাহলে তোমরা বুঝবে। তো এই টাইপের ম্যাথ আসলে তোমরা যেভাবে করবে শুরুতে, সেটা হলো যেখানে দেয়া আছে কি গোলকের ক্ষেত্রফলের আনু গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি চেয়েছে। তো এখানে আমরা গোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? গোলকের ক্ষেত্রফলের সূত্রটা হলো এ সমানুপাতিক 4 পাই r স্কোয়ার। ঠিক আছে? তো এখন শতকরা ত্রুটি সমান হবে এ আর এর সাথে সম্পর্ক রয়েছে, আর এখান থেকে লেখা যায় এ সমানুপাতিক আর স্কোয়ার। তো আমরা কি করব, শুরুতে লিখব ত্রুটি মানে ডেল আর, আর নিচে লিখব প্রকৃত মান আর, আর উপরে আছে স্কোয়ার, স্কোয়ার থাকার কারণে এখানে 2 দিয়ে গুণ হবে। আর যেহেতু শতকরা বলছে তাই 100%। তো এখানে যদি আমরা করি তাহলে এটা হবে 2 ইন্টু আর হলো ডেল আর হলো 0.1
আর আর হলো 1 × 100%, এটা ইকুয়াল টু হবে 2%। তো এটাই অ্যান্সার। আর এরপর যেটা চাইছে সেটা হলো গোলকের আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি কত। এটা এটাও সেম ভাবে করতে হবে। গোলকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হলো ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তো এই ক্ষেত্রে যদি শতকরা ত্রুটি বের করতে হয় সেক্ষেত্রে শতকরা ত্রুটি সমান হবে ডেল আর বাই আর, উপরে কিউব থাকায় সামনে জি দিয়ে গুণ হবে ইন্টু 100%, যেহেতু শতকরা চেয়েছে। তো 3 আর ডেল আর এর মান 0.1, আর এর মান 10 ইন্টু 100%, এটা সমান হবে 3%। তো এটাই অ্যান্সার। আর এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা হলো একটি বিন্দু বস্তুর ভর ইজ 100 ± 1 গ্রাম, বৃত্তাকার পথে ব্যাসার্ধ 10 ± 1 সেন্টিমিটার হলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের শতকরা ত্রুটি নির্ণয় করো। তো আমরা জড়তার ভ্রামক সমান জানি I সমান m r স্কয়ার। তো এখান থেকে বলা যায় I সমানুপাতিক m এবং I সমানুপাতিক r স্কয়ার। তো এখানে m সম্পর্কেও তথ্য দেওয়া আছে, r সম্পর্কেও তথ্য দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি শতকরা ত্রুটি নির্ণয় করতে চাই তাহলে শতকরা ত্রুটি সমান হবে, শুরুতে এম 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 দিয়ে যদি লিখি ডেল এম বাই এম প্লাস এখানে ডেল আর বাই আর লিখে নিলাম। এরপর এখানে আর এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকায় 2 দিয়ে সামনে গুণ হবে। আর এম এর উপর কোনো কিছু নেই, মানে 1 আছে, আর 1 দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা, তাই 100% দিয়ে গুণ হবে। তো এটা যদি করি তাহলে এটা হবে ডেল এম বাই এম, ডেল এম হলো 1, এম হলো 100 প্লাস 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। তো এটা করলে অ্যান্সার হবে 3%। তো এটাই অ্যান্সার, আশা করি এটা বুঝছো। তো আরেকটা ম্যাথ আছে, এটাও ইম্পর্টেন্ট, সেটা হলো তিনটি রাশি এক্স ওয়াই ও জেড এর সাথে অপর একটি রাশি কিউ এর সম্পর্ক হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, কিউ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ বাই জেড। মানে এখানে দেওয়া আছে কিউ সমান ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ বাই জেড বা জেড টু দি পাওয়ার -1। তো এখানে এক্স ওয়াই জেড পরিমাপে শতকরা ত্রুটি দেওয়া আছে, কিউ এর শতকরা ত্রুটি কত। এক্ষেত্রে আমরা লিখবো শতকরা ত্রুটি সমান ডেল ওয়াই বাই ওয়াই প্লাস ডেল এক্স বাই এক্স প্লাস ডেল জেড বাই জেড। এখানে ওয়াই এর উপর স্কোয়ার আছে তাই 2 দিয়ে গুণ, এখানে এক্স এর উপর হাফ আছে তাই এখানে কি করব, হাফ দিয়ে গুণ দিব। আর জেড এর উপর -1 আছে কিন্তু আমরা 1 দিয়ে গুণ দেবো কেন, কারণ হলো এটা মডুলাস -1, তার মানে এখানে 1 হবে। এখন মডুলাস কেন হলো, মডুলাস হওয়ার কারণ হলো এই যে এখানে সূত্রে মডুলাস আছে, আশা করি বুঝছো। তো এখন যদি শুধু মানগুলো বসিয়ে দিই তাহলেই হয় ইন্টু 100%, এখানে যদি পার্সেন্টেজ দিতে আছে তাই একবারে বসিয়ে দিলেই হবে 2 ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু পার্সেন্ট, এখানে দেওয়া আছে ডেল ওয়াই বাই ওয়াই 2, সরি, এখানে মান বসিয়ে দিলেই হবে 2 ইন্টু 3 প্লাস হাফ ইন্টু 2 প্লাস 4, এটা হবে 11%। আশা করি বুঝছো, এটা ইজি ছিল। তো এরপর যে ম্যাথটা করবো এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো স্ফোরোমিটার। স্ফোরোমিটার দিয়ে মূলত যে ম্যাথ আসে সেটা হলো বক্রতলের ব্যাসার্ধ রিলেটেড। তো স্ফোরোমিটার জিনিসটা কি, স্ফোরোমিটার হলো এই যে এটাই হলো স্ফোরোমিটার।
এটা হলো স্ফোরোমিটার। আর স্ফোরোমিটারের এইটা এইটা আর এটা হলো পা। আর এটা হলো একটা এটাকে উপর নিচ করা যায়, মানে ঘোরানো যায়। আর এক্ষেত্রে স্ফোরোমিটারের মেনলি এই সূত্রটা জানা থাকলেই হয়। এই সূত্রটা এখানে আর সূত্রটা হলো আর ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2। এখানে আর হলো বক্রতলের ব্যাসার্ধ। এখন বক্রতলের ব্যাসার্ধ জিনিসটা কি? বক্রতলের ব্যাসার্ধ হলো এই যে এখানে যে একটা বক্রতল দেখা যাচ্ছে, এই কোনো একটা বক্রতল এ যে বৃত্তের অংশ হিসেবে কল্পনা করা যায়, সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই হলো ওই বক্রতলের ব্যাসার্ধ। ঠিক আছে? আর এখানে ডি কি? ডি হলো 3টি পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। এটা আবার কি? এটা হলো এখানে একটা পা, এখানে একটা পা, এখানে একটা পা। এই পা থেকে এই পায়ের দূরত্ব ধরো D1, আবার এই পা থেকে এই পায়ের দূরত্ব ধরো D2, আর এই পা থেকে এই পায়ের দূরত্ব ধরো D3। তাহলে ডি সমান হবে D1 প্লাস D2 প্লাস D3/3, অর্থাৎ 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। আর এইচ কি? এইচ হলো উচ্চতা। 3টি পায়ের তল হতে বক্রতলের উচ্চতা, মানে এটা একটা পায়ের তল, মানে এখানে 2টি পা দেখানো হয়েছে, আরেকটা পা দেখানো হয়নি, যাই হোক। এটা হলো মাঝখানের এই অংশটা হলো এই যে এটা। তো এটা থেকে এই তল থেকে এটার যে উচ্চতা সেটা হলো এইচ। তো এখন মেইনলি এই সূত্রটা জানা থাকলেই হয়। তো এখন এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে সেগুলো আর একটা করি, একটা করলে তোমরা পারবে ইনশাল্লাহ। তো এই সূত্র থেকে যে ম্যাথটা আছে সেটা হলো স্ফুরোমিটারের বক্রতলের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। 3 পায়ের তল হতে বক্রতলের উচ্চতা 5 সেন্টিমিটার এবং 3 পায়ের তাহলে 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব কত? আমরা সূত্রটা আগে লিখি। সূত্রটা কি? সূত্রটা ছিল আর ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। তো এখানে বক্রতলের ব্যাসার্ধ মানে আর দেয়া আছে, 3 পায়ের তল হতে বক্রতলের উচ্চতা মানে এইচ দেয়া আছে, এখানে আমাদের বের করতে হবে ডি। তো মান বসিয়ে দেই। আর এর জায়গায় 15, ডি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার, 6 × এর জায়গায় 5 প্লাস 5/2। তো এখান থেকে তোমরা যদি ডি এর মান বের করো, ডি এর মান আসবে 19.365 সেন্টিমিটার, মানে এটা। তুমি এটা আশা করি বুঝছো। আর অ্যাডমিশনেও এই টপিকগুলো থেকে আসে। আসসালামু আলাইকুম।